যে অ্যাডভোকেট সঙ্গীতা ম্যাডাম ফেসবুক যে জঞ্জাল জমে গেছিলো, যে আবর্জনা জমে গেছিলো, সেগুলোর সে একদম পুরোপুরি দায়িত্ব নিয়ে নিয়েছে পরিষ্কার করবার। তো এবার হচ্ছে ভীষণ মানে জনপ্রিয় একজন নাইটি পরা মানুষ, নাইটি পরা পুরুষ স্যান্ডি সাহা, তাকে নোটিশ পাঠিয়েছিল যে উনি এইরকমভাবে যে বিকৃতভাবে যে নাইটি পরে এখানে ওখানে নাচ করে বেড়ান বা বিদেশে চলে যাচ্ছেন, সেই বিষয়ে উনি নোটিশ পাঠান। তো এরপর স্যান্ডি সাহাও ছাড়বার পাত্র নয়, বা পাত্রী নয়। তো স্যান্ডি সাহা এসে কি বললেন তার লাইভে, নিজের পেজ থেকে লাইভ করে, সেটা একটু শুনে নি আগে, চলুন। এই যে এই নামটা ভীষণ বার বেড়েছে, তার ব্যাপারে সব সত্য কথা বলতে তারকে ধুয়ে কাপড় পরিয়ে দিতে জন্য আজকে লাইভটা করেছি। এখন খুব ভীষণ বার বেড়েছে অ্যাডভোকেট কুয়ের মতো তো মুখটা, তাই জন্য কুঙ্গিতা দাস জানা, হ্যাঁ খুব বারবার শুরু করেছে উনি নাকি জঞ্জাল সাফ করার জন্য মিশনে বেরিয়ে গেছে। তোমরা প্লিজ লাইভটা এত শেয়ার করো, ওই কুমুখী কুঙ্গিতা দাস যারা অ্যাডভোকেট, ওর কাছ অব্দি যেন এই ভিডিওটা পৌঁছে যায়, ওনাকে দেখানো উচিত। ওনাকে ভয় পাই সবার, আমি ভয় পাই তোকে, আমি ভয় পাবো, আমি ভয় দেখাচ্ছে এই লাইভে আজকে সব কিছু। ওই গরম লাগছে, নতুন একজন মানে সাফাই কর্মী, আমাদের তো কর্পোরেশনে লোক কম পড়েছে জঞ্জাল সাফ করার জন্য, একজন জঞ্জাল সাফার যে কর্মী আছে সোশ্যাল মিডিয়ার নাকি জঞ্জাল সাফ করার জন্য বেরিয়ে পড়েছে। তার নাম হচ্ছে অ্যাডভোকেট কুঙ্গিতা দাস জানা। যেহেতু ওনার মুখটা গুয়ের মতো এবং আচরণটা গুয়ের মতো, তার জন্য ওনার নাম কুঙ্গিতা দাস জানা। তোমরা শেয়ার করো, কুঙ্গিতাকে দেখাও লাইভটা যে এসেছে, আমি ভয় পেয়ে ক্ষমা চাওয়ার মানুষ নই, হ্যাঁ লাইভটি পড়ে এসেছি। প্রথমত মানে বাবা গরম লাগবে জানাতে চাইছি, প্রথম থেকে আমি বলছি, প্রথমে তো হচ্ছে শোনেন, ভালো করে শোনেন, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে কুঙ্গিতা দাস জানা যিনি আছেন, উনি নাকি সাফাই কর্মী একজন। ওনার মতে যারা যারা জঙ্গলে ফেসবুকে ইয়ে করছে, আপনার বাবার কি, আপনার বাবার আমি নাইটি পরেছি, নাইটিটা আমি নিজের টাকায় কেনা, আমার বাড়ির লোকের টাকার কেনা, আমি এই নাইটি পরে দেশে বিদেশে নাচবো, আপনার কি, আপনাকে কে দায়িত্ব দিয়েছে জঙ্গল সাফ করার? আপনার কি কে দায়িত্ব দিয়েছে আপনাকে রাশিয়ান মোদির নামে কেস করার? উনি বগল দেখাবে না কি দেখাবে সেটা ওনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি কে? হু আর ইউ মিস অ্যাডভোকেট কুঙ্গিতা দাস জানা? হু আর ইউ? কথা বলি, স্যান্ডি সাহা যে সাফাই কর্মী বলে ছোট করছেন, সাফাই কর্মী কিন্তু না থাকলে সমাজটা কিন্তু যেরকম ফেসবুকটা আবর্জনায় ভরে গেছে, তেমনি সমাজেও কিন্তু আবর্জনায় ভরে যেত। আমরা রাস্তাঘাটে হাঁটতে পারতাম না, চলাফেরা করতে পারতাম না। তো সুতরাং আমার মনে হয় আপনি সাফাই মানে সঙ্গীতা ম্যাডামকে ছোট করতে গিয়ে সাফাই কর্মী বলে আপনি নিজেকে ছোট করলেন প্রথমত। দ্বিতীয় কথা, আপনি একজন মানে এই যে সঙ্গীতা ম্যাডাম একজন সমাজের বিশেষ স্থানে বিলং করেন, কারণ উনি পেশায় হচ্ছে অ্যাডভোকেট। তো সেই রকম একটা মহিলাকে এইভাবে আপনি যে কথা বলছেন, শুধু এখানেই নন, আপনি ওনার বাবাকে তুলেও কথা বলছেন। উনি কিন্তু স্রেফ আপনাকে একটা নোটিশ পাঠিয়েছিল, আপনার নামে কেস করে দেয়নি, আপনাকে নোটিশ পাঠিয়েছিল যে আপনি যদি এরকম ভিডিও প্লিজ বন্ধ করে দিন। তারপর আপনি একটা ক্ষমা চাইলেন, ঠিক আছে, কারণ এটা তো আমাদের একটা খুব বাজে মেসেজ দিচ্ছে সমাজে। তাতে আপনি বিকৃতভাবে ওনাকে নানানভাবে ছোট করছেন। আপনি আর একটা কথা বলছেন যে পেজ আপনার মানে এই সমাজে সবাই স্বাধীন, তাহলে যদি আমাদের বাজে লাগে বা আপনার ভিডিও যদি কারোর খারাপ লাগে, সে কেন ব্লক করে দেবে না? এটা কোনো কথা হলো? অবশ্যই পেজ আপনার, কিন্তু সেটা তো আপনি আপনার বাড়ির চার দেয়ালের মধ্যে রাখছেন না, এটা আপনি পাবলিক প্লেসে ছাড়ছেন, ভিউজ খাচ্ছেন, এই পাবলিকে আপনাকে দেখছে। তাহলে পাবলিক যখন দেখছে তখন পাবলিকের রাইট নেই আপনাকে বলাবার মতন? তাহলে আপনি বন্ধ করে আপনার ঘরের মধ্যে যা খুশি করুন, তাহলে তো পাবলিক কিছু বলতে যাবে না। এবং আপনি রাশিয়ান বৌদিকে সাপোর্ট করছেন, মানে কোথায় আপনার রুচি? এবং মানে যথেষ্ট আমি নিন্দে জানাচ্ছি এবং তার সাথে সাথে প্রতিবাদ করছি আপনার রুচিকে।
আপনি রাশিয়ান বৌদির মতন একজন মানুষকে আপনি সাপোর্ট করছেন, আর সঙ্গীতা ম্যাডামকে আপনি ছোট করছেন। হয়তো আমি জানি না, আমার এই ভিডিও যদি আপনার চোখে পড়ে, হয়তো আপনি আমাকে নিয়েও দুটো খারাপ কথা বলতেই পারেন। তো সেটাই আমি প্রস্তুত আছি, কারণ আপনি যখন সঙ্গীতা ম্যাডামকে এত খারাপ খারাপ বলতে পারেন, তাহলে আমি তো চুনোপুটি মাত্র। তো আপনি বলতেই পারেন, সেটা আপনার মানে সেই রাইট আছে। আর আরেকটা কথা বলতে চাই যে আপনি তো একজন পুরুষ মানুষ, তাহলে পুরুষ মানুষ হয়ে আপনি পুরুষ মানুষের পোশাক না পরে আপনি নাইটি পরে ঘুরে বেড়াচ্ছেন, এবং সেটা যেখানে খুশি যাচ্ছেন, যেখানে খুশি ঘুরে বেড়াচ্ছেন, যেখানে খুশি যাচ্ছেন, এবং তার সাথে সাথে আপনি শুধু সেখানেই থেমে নয়, আপনি অনেক আপনার যে ভাব ভঙ্গিমা, সেভাবে সমাজের ক্ষতি করছেন, সমাজের কোনো উপকারে লাগছে না, এগুলো সমাজের ক্ষতি হচ্ছে। তো আমি মানে এটাই অনুরোধ করতে চাই যে দয়া করে প্লিজ আপনার এই বিকৃত মনের মানসিকতার ভিডিওগুলো বন্ধ করুন, আর পারলে সঙ্গীতা ম্যাডামের কাছে ক্ষমা চেয়ে নিন, কারণ উনি খুব ভালো কাজ করছে। আমরা সবাই খুব খুশি যে এই যে এতদিন একটা ফেসবুক খুললেই নানান ধরনের এই নোংরামি চলে আসতো, সেটা অ্যাটলিস্ট আস্তে আস্তে বন্ধ হচ্ছে। তো কেউ তো দায়িত্ব নিয়েছে। আর আমি তোমাদেরকেও বলবো, বন্ধুরা, এই ভিডিওগুলো প্লিজ শেয়ার করতে থাকো, কারণ শেয়ার না করলে অন্যদের কাছে পৌঁছবে না, অন্যরা জানতে পারবে না। তো প্লিজ এগুলো শেয়ার করো, তাতে সবাই কাছে এগুলো পৌঁছায়, এটাই আর কি বলার।